হচ্ছে নফস মানে প্রাণ, দ্বিতীয় হচ্ছে শয়তান রূপী খান্নাস, তৃতীয় হচ্ছে রূপী রব। শয়তান কি? নফস, শয়তান আর রূহ। আবার যদি ধারাবাহিকভাবে বলা হয় নফস, রূহ, শয়তান, এই তিন পাকে। আমি কেন মাঝে শয়তান বললাম? কারণ নফস আর রুহের মাঝখানে শয়তানি বৈশা থাকে, এর জন্য মাঝখানে শয়তানের কথাটা আমি উল্লেখ করলাম। অনেকে হয়তো করতে পারে যে হয়তো এই পজিটিভগুলো এক সাইড করে নেগেটিভটার আরেক সাইড। না বাবা, নেগেটিভকে কখনো অমূল্যায়ন করতে যায়েন না। বাবাজানের এবং বাবাজানের বাণী মোবারক করে যেটুকু উপলব্ধি করতে পেরেছি নিজে থেকে, যে তুমি তোমার রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, কিন্তু শয়তানকে উপেক্ষা করো না। কারণ শয়তান যদি না থাকে তাহলে ইবাদত থাকে না। ইবাদতের মূল শর্তই, দাসত্বের মূল শর্তই হচ্ছে শয়তান। কারণ শয়তান নেগেটিভ সাইড। তো নেগেটিভ যদি না থাকে, খারাপই যদি না থাকে, ভালোর কোনো মূল্য থাকবে? সবই যদি ভালো হয়ে যায়, ভালো হওয়ার জন্য কোনো উপদেশ থাকবে, কোনো সিস্টেম থাকবে না। এর জন্য অনেক বড় পার্ট শয়তান, বিষয়টা অনেক বড়। আপনার বাড়িতে যে লাইট জ্বলে, এই লাইট কিন্তু শুধু বিদ্যুৎ দিয়া জ্বলবে না, সাথে আর্থিংও লাগবে। আর্থিং না হলে জ্বলবো না। নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু প্রকাশ হয় না। যেরকম নর আর নারী ছাড়া কোনো সন্তান বা আশা করা যায়? শুধু পুরুষ দিয়া সন্তান হবে, শুধু নারী দিয়া সন্তান হবে না। একটি সন্তানও যদি জন্ম দিতে যায়, সেইখানে নর আর নারীর প্রয়োজন হয়। নর এবং নারী ছাড়া সন্তান কি হয় না, আগমন করে না। তো সব জায়গায় এখন নফসটা কি? আমাদের মূল বিষয় হচ্ছে নফস। আমি এখন একটু, যেহেতু বাবাজান বলছেন, যতটা পারি ছোট করে উপস্থাপন করার চেষ্টা করব। বাবাজানের বাদবাকিটা দয়া। বাবাজান যদি চায় উপস্থাপন হবে, যদি না চায় পরিপূর্ণভাবে হবে না। বাবা যেটা করে, এই যে দেহটা, আপনাদের খারাপ লাগলে আমি রাইখা দিই না, যদি না থাকে, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মূল জান্নাত জাহান্নাম এটা কিন্তু মূল না, এটা সীমিত সময়। কেউ দীর্ঘস্থায়ীভাবে জাহান্নামে থাকে না। জাহান্নাম কেন সৃষ্টি করা হয়েছে? আমি নিজের কোনো বাণী না, অন্য কোনো জায়গা না, আমার বাবাজানের বই থেকে বলতেছি। আমার বাবাজানের বই মুবারকে বলা হয়েছে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে এর জন্য তুমি যেন জাহান্নামের যে কষ্ট ভোগ, দুঃখ ভোগ, এই দুঃখ ভোগ করলে পরে, দুঃখ ভোগের মধ্যে পড়লে পরে তোমার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জাগবে। কারণ দুঃখ ভোগে না পড়লে মুক্তির আকাঙ্ক্ষা জাগে না। তো জাহান্নামটা হচ্ছে কোনো দীর্ঘস্থায়ী ব্যবস্থা না। আবার জান্নাতটাও সাধারণের জন্য দীর্ঘস্থায়ী না, মুমিনের জন্য স্থায়ী, আমানুর জন্য না। আবার আমানু জান্নাতিও না। কোরআনে কোথাও আমানুকে জান্নাতি বলে নাই, মুসল্লিকে জান্নাতি বলছে। তো এখন নফস, আমি কে? এই হাত কি আমি? হাতটা কি? আমার হাত। এই চোখটা কি আমি? না, চোখটা কি? আমার হাত, আমার চোখ। তাহলে কেউ বলে না আমি চোখ, কেউ বলে না আমি হাত, বলে? এই কানটা কার? কানটা কে? কানটা আমি, কানটা আমার। মুখটা কে? মুখটা আমি, না মুখটা আমার। পাটা কে? পাটা আমি, না পাটা আমার।
আচ্ছা, পায়খানার রাস্তাটা কে? আমি না, আমার আমার পায়খানার রাস্তা। প্রস্রাবের রাস্তাটা কে? আমি না, প্রস্রাবের রাস্তাটাও আমার। তাহলে এই পায়ের তলা থেকে যে বহির যে অঙ্গগুলা, এই অষ্টাঙ্গ, এইটাকে এই একটাও আমি না, আমার। তাহলে আমিটা কি? তাইলে মনে হয় আমিটা, বুদ্ধিটা আমি না, তাই না? একটু বললেন বুদ্ধিটা কি? আমি না? বলেন আপনি যে বুদ্ধি আমি না, বুদ্ধিও আমার। আচ্ছা, জ্ঞান আমি, তাইলে আমি জ্ঞান, তাই না? না, জ্ঞানও আমি না, জ্ঞানও আমার। আচ্ছা, তাহলে বিবেক আমি। মাহফুজ ভাই, বিবেক আমি, বিবেক রোগে আমার বিবেক। তাহলে আমিটা কি? পেটটা আমি না, বুকটা আমি না, পিঠটা আমি না, পাটা আমি না, হাতটা আমি না, চোখটা আমি না, কানটা আমি না, মনটা আমি না, আমার মন। মনটাও বলে আমি না, মন কি? আমার। বুদ্ধিটাও আমি না, বুদ্ধিটা কি? আমার। বিবেকটাও আমি না, বিবেকটা কি? আমার। তাহলে জ্ঞান, বুদ্ধি, বিবেক কোনোটাই আমি না, আমার। এই দেহের অষ্টাঙ্গ কোনোটাই আমি না, আমার। তাহলে আমিটা কি? প্রাণকে যদি জিজ্ঞেস করা হয়, নফসকে, নফস তুমি কে? নফস বলবে আমি। নফস কি কইব? আমার নফস। দেহকে যদি, নফসকে যদি জিজ্ঞেস করা হয়, এই দেহ তুমি কে? আমি। দেহ তো বলবে না আমি দেহ না। দেহটা কার? এই দেহ কার? আমার। তো দেহ তো আমি না। দেহ কার? দেহকে আমি। দেহকে আমি না, দেহ আমার। তা আমার দেহে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার চোখে ব্যথা, আমার কানে ব্যথা, সব জায়গায় আমার দেহে ঘাও, আমার দেহে কাটা, আমার দেহে, আমার হাত ভাঙা, আমার পা ভাঙা, আমার দাঁত ভাঙা, আমার দাঁতে পোকা, আমার জিহ্বায় গাও, সব জায়গায় আমার আমার আমার। তাহলে দেহ তো আমি না, দেহ আমার। তাহলে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাখুন, যা কিছু আছে কোনো কিছুই আমি না। জ্ঞান আমি না, বুদ্ধি আমি না, বিবেক আমি না, কোনো কিছুই আমি না। কিন্তু নফসকে যখন জিজ্ঞেস করা হয়, প্রাণ তুমি কে? প্রাণ বলে আমি। দেহকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে? দেহ কিন্তু আমি কয় না। আমি কি কই? প্রাণে কয় আমার দেহ। দেহের জন্য কি প্রাণকে সৃষ্টি করা হয়েছে? তাহলে কার জন্য প্রাণ দেহকে সৃষ্টি করছে? বুঝা কেন? কিন্তু আমি কিন্তু এইখানে ধরে বমু, কারণ আমি এই আলোচনা করতেছি আমার বাবাজানের বই মুবারক থেকে। আমি সামনে এমন কথা বলবো যেই কথাটুকুর অপূর্ণতার জন্য অনেকে পীরগিরি করতে যায় দ্বিধাগ্রস্ত হচ্ছে, অনেকে লাবড়া পাকায় ফেলাইতেছে নফস আর রুহের ব্যাপারে, দেহের ব্যাপারে। সামনে এমন একটা আকর্ষণ আছে যে আমার মনে হয়, থাক এটা আর বললাম না, বাবাই না করে। তো এই যে আমার সব আমার, বুদ্ধি আমার, সব কিছু আমার, কিন্তু আমি না। তাহলে আমি কে? প্রাণ। দেহকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? প্রাণের জন্য। প্রাণকে কিন্তু দেহের জন্য সৃষ্টি করা হয় নাই। এর জন্য এই দেহ গঠনের আগেই মায়ের গর্ভে প্রাণ প্রবেশ করে। যখন মাথা ছিল না তখনও আমি ছিলাম মায়ের গর্ভে। যখন আমার হাত ছিল না তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার পা গজায় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার বিবেক হয় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার বুদ্ধি হয় নাই তখনও আমি মায়ের গর্ভে ছিলাম। যখন আমার ব্রেন, আমার মস্তিষ্ক পরিপূর্ণরূপে পরিপক্ক হয় নাই তখনও আমি আমার মায়ের গর্ভে ছিলাম।
তাহলে পরে যে মনে করে এই দেহটা আমি, তো সে কোথায় আছে? সবচেয়ে উচ্চ স্তরের ভুলের মধ্যে আছে। এটা কে বুঝাইলো? মাওলা বাবা জাহাঙ্গীর বুঝাইলো, আকা বাবা জাহাঙ্গীর বুঝাইলো যে প্রতিটা মানুষ, সে প্রতিটা জিন, সে মনের অজান্তে মনে করে এই দেহটা আমার, এই দেহটা আমি। প্রতিটা মানুষ মনে করে এই দেহটাই আমি। এই দেহটা কখনোই আমি না। এই দেহটা হচ্ছে আমির কবর, আমির খাঁচা, আমির পোশাক। এখন এই যে পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা কি দেহ? পায়জামা পরছি, পায়জামা কি দেহ? এই উড়না পরছি, উড়না কি দেহ? এই মাথার টুপি পরছি, এটা কি দেহ? না। কিটা? দেহের পোশাক। ঠিক এই হাত দেহ না, এই হাত হচ্ছে নফসের একটা পোশাক, প্রাণের পোশাক। এই পা প্রাণ নয়, পা হচ্ছে প্রাণের পোশাক। এই পেট প্রাণ নয়, পেট হচ্ছে প্রাণের পোশাক। এই লিঙ্গ প্রাণ নয়, লিঙ্গ হচ্ছে প্রাণের পোশাক, নফসের পোশাক। এই পায়খানার রাস্তা নফস নয়, প্রাণ নয়, সে হচ্ছে নফসের পোশাক। এই চোখ নফস নয়, চোখ হচ্ছে নফসের পোশাক। এই কান নফস নয়, কান হচ্ছে নফসের পোশাক। এই মুখ নফস নয়, মুখ হচ্ছে নফসের পোশাক। এই নাক নফস নয়, নফস হচ্ছে, এই নাক হচ্ছে নফসের পোশাক। এই বুদ্ধি সে কে? নফস। এই চিন্তা সে কে? নফস। এই মন সে কে? নফস। এগুলা নফসের এক একটা পার্ট, নফস নয়। তাহলে নফস কি? প্রাণ কি? আজকাল তো বড় বড় মোটা মোটা কিতাব লিখে ফেলে। যদি কেউ মনে করে আমি সব যাই না গেছি, আমি সব বুঝা গেছি, এইটাও তার তকদির। আবার যদি কেউ মনে করে, কোনো নফস মনে করে আমি কিছুই জানি না, নামিদানম, আমি কিছুই জানি না, এইটাও তার তকদির। আমরা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপারে, জিন এবং ইনসান সম্পূর্ণ অজ্ঞ। একটা আয়নার দিকে তাকান, ওই আয়নার মধ্যে আপনার মুখটা দেখা যাবে, কিন্তু ওই আয়নার মধ্যে মুখ যেটা, ওইটা কি আপনি? না, এটা ক্ষণিক সময়ের জন্য একটা ছবি। যদি কারো কথা বলতে মনে চায়, বাহিরে যান, ডিস্টার্ব হয় চোখের সামনে, দয়া করে। তাহলে আপনারা বলেন, আমি রেখে দিই। না, আমি যদি খারাপ লাগে আমার প্রয়োজন নাই, কারণ আমারও শারীরিক অবস্থা ভালো না, এই আর কি। অ্যাটেনশন না থাকলে পরে কথা বলার প্রয়োজন না। আমি কার জন্য বলি? আপনার জন্য। আমার জন্য তো দরকার নাই, আমারটা আমার ভিতরেই আছে। দরকার আছে যে জানে না তার জন্য, যে যাই না ভালাইছে তার জন্য তো না। আর এটা এমন একটা আলোচনা, আপনি সারা জগৎ ঘুরবেন, সারা বাংলা না সারা পৃথিবী ঘুরেন, এই নফসের পরিপূর্ণ পরিচয় বাবা জাহাঙ্গীর ব্যতীত এই পৃথিবীর বুকে সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ পরিপূর্ণভাবে দিতে পারে নাই। পরিপূর্ণভাবে রূহ এবং নফসের পার্থক্যটা দিতে পারে নাই। সেটাই আজকে বলবো। সারা জীবন এই যে এতক্ষণ আলেমগণ কি করলেন? অনেক কিছু চিল্লাইলেন, অনেক কিছু কইলেন। কি মুমিন সে মুর্শিদ বিশ্বাস, যে গুরু বিশ্বাস করবে হ্যাঁ হলো মুমিন। গুরু বিশ্বাস হলো আমানুর জন্য, মুমিন নিজেই গুরু, হ্যার গুরুর বিশ্বাসের দরকার নাই। মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে গুরু, আমানু মুসল্লি, এরা হচ্ছে ছাত্র। আমানু ছাত্র, মুসল্লি ছাত্র, আর কাফের মুশরিক মুরতাদ যারা, তারা হচ্ছে অস্বীকারী। আমি এই দেহটাকে মনে করি আমি এই দেহটাই আমি। ইসলাম বলছে কবর পূজা হারাম, নফসের কবর হচ্ছে এই দেহ। প্রত্যেকটা জিন এবং ইনসান এই দেহের পূজা করে, আর এই দেহের পূজা করাটা ইসলামে হারাম। দেহের পূজা ইসলামে হারাম, কবর পূজা। কিন্তু এখন যারা বুঝতে পারে না, যাদের জ্ঞান সীমিত,
তারা বলে ইসলামে মাজার পূজা, কবর পূজা শিরিক বেদাত। কবর আর মাজার এক নয়। কবর হচ্ছে প্রত্যেকটা জিন আর ইনসানের এই রক্ত মাংসের যে দেহটা, এইটা, এবং এই দেহটাকে সুন্দর রাখার জন্য পাঙ্গাস মাছের পেটি, খাসির চর্বিওয়ালা গুস, আঙ্গুর, বেদানা, নাশপাতি, যত সরাবান তহুরা সুদ্ধা খাই, তাও তাসাল্লি নাই। বিউটি পার্লারে যায় ডলি, মেসেজ পার্লারে যায় ডলি, তারপরেও তাসাল্লি নাই। ইউরোপ থেকে কিরিমা নেয় তারপরে লাগামু, তাও এই দেহটারে চকচকা রাখতেই। দেহকে যেভাবে প্রাধান্য দিচ্ছেন সুন্দর করে সাজানোর জন্য, এত টাকা পয়সা খরচ করতেছেন এবং করছেন, ইউরোপ আমেরিকা থেকে কসমেটিক্স আইনা ব্যবহার করতেছেন, বিশ্বাস করেন এই রকম চেষ্টাটা যদি খালি নফসকে পরিষ্কার করার জন্য করতেন, ঘরে ঘরে আল্লাহর ওলি থাকত, প্রতিটা ঘরে ঘরে আল্লাহর ওলি থাকত। কিন্তু আমরা নফসকে বেমালুম ভুইলা রইছি, বেমালুম। এক সেকেন্ড চিন্তা করার মতো আমাদের সময় নাই, আমাকে নিয়ে চিন্তা করার, যে আমি কে। বাবা যান বিছনার মধ্যে সন্না লম্বা হইয়া, নিঃশ্বাসটা যখন পড়ে বিবেক একটু জিজ্ঞেস করেন, আমি কে রে বাবা, আমি কে? ওইটাই বাবা জাহাঙ্গীরের রহমতে আজকে বলার চেষ্টা করতেছি, যদি দয়াল আপনাদেরকে সামনে উপস্থাপন করার রহমত দান করে। তাহলে সবাই এই দেহের পূজা, আমিত্ব, শয়তান, খান্নাস, ইবলিস, এ কিন্তু সবসময় দেহের পূজা করে, সবসময় দেহের পূজা করে। যদি মানুষ নফসের পূজাও করত তাও অনেক ঊর্ধ্বে যাইত। যদিও নফসের পূজা হয় না, পূজা হবে রুহের। কে করবে? প্রাণ করবে রুহের পূজা। প্রাণের জন্মদাতা সৃষ্টি কোথা থেকে? রু থেকে। রু কোথাও থেকে সৃষ্টি নয়, রু স্বয়ং সত্তা, স্বয়ং সত্য। তো এইখানে আসবো সিরিয়াল বাই, যেহেতু দর্শি, তো কাজেই ইসলামে মাজার পূজা কখনো মাজারে যাওয়া হারাম নয়। কারণ মাজারে কে থাকে? দেহ থাকে না, মাজারে নফসে মুতমাইন্নার অধিকারী, যে জাগ্রত রুহের মালিক, যে নফসে মুতমাইন্নার উপরে, যে নফসে ওয়াহেদাতের উপরে যে রূপী রব প্রকাশিত এবং বিকশিত, সেই আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান বন্ধু এই মাজার শরীফে বিশ্রাম নেয়, আরাম করে। এর জন্য এই আল্লাহর ওলির কাছে যেতে হয়। আর এই আল্লাহর ওলির কখনো কবর হয় না, মাজার হয়। কেন হয় এটাও বলুন সামনে। মাজার কার হয় আর কবর কার হয়? কবর হয় মৃতের, মাজার হয় জীবিতে, যে জিন্দা। মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করতে হবে। এখন মানুষ বলে, যারা সীমিত জ্ঞানের অধিকারী, যারা দেহকে নিয়ে দেহে কেন্দ্রিক, অনুষ্ঠান কেন্দ্রিক, যাদের ধর্মচর্চা, জ্ঞানচর্চা, তারা বলে যে কি ইসলামে পীর পূজা হারাম। আর আমি আমার দয়াল মুর্শিদ কেবলাকে আবার বই মোবারক থেকে পেয়েছি, পীর পারাস্তি, হক পারাস্তি। আর হারাম কোনটা? আমিত্বের পূজা করা হারাম। ইসলামে হারাম কোনটা? কামনার পূজা করা, আমিত্বের পূজা করা, দেহের পূজা করা, ইচ্ছার পূজা করাটা হারাম। কিন্তু পীরের পূজা করা ইসলামে হক পারাস্তি, সত্যের পূজা। কারণ পীর ছাড়া আপনি সত্য পাবেন না, ওলি ছাড়া আল্লাহ পাবেন না। পীর পারাস্তি, হক পারাস্তি, মুর্শিদের প্রেমিক, হকের প্রেম। মুর্শিদের পূজাই আল্লাহর পূজা, পীরের পূজাই আল্লাহর পূজা। তা এখন মানুষ আমিত্বের পূজা করে। আমিত্বটা কি? আমিত্বকে যদি আরেকটু ভালোভাবে বলেন, উলঙ্গ করে, যে আরেকটু ক্লিয়ার ভাবে, সহজভাবে, আমিত্বের আরেক শব্দই হচ্ছে কামনা। আমিত্বের আরেক শব্দই কামনা। তো এখন এই প্রাণটা
আসলে কি? আমার বাবাজান বলছেন, মন দিয়া শুনেন, জীবনও পাইবেন না, জীবনও কইতাম না। আমার বাবাজান রহমত করছে বিদায়ী যে আজকে এইটা উদ্দেশ্যই ছিল এই জিনিসটা বলবো। শুনে নেন, জীবনও পাইবেন না, মনে রাখেন। শুনলে পরেই বুঝতে পারবেন। সমগ্র পীর মাসায়েক সুদ্দা কইবার লইছি, যারা এই ফেরকার ভিতরে বই রয়েছেন, যারা পীর হইবার লেগেও বই রয়েছে, নেহে নেই আইকা রয়েছে, তাদের উদ্দেশ্য বলতাছি, শুনেন। দয়াল বাবা জাহাঙ্গীর কেবলা ও কাবা বলেছেন, এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, সেই মাংসের নাম হচ্ছে কলব। কি? কলব। এই কলবের মধ্যে আছে ফুয়াদ। কি আছে কলবের মধ্যে? ফুয়াদ। ফুয়াদ আরবি শব্দ, ফুয়াদের বাংলা হচ্ছে অনুভূতি। অনুভূতিও চিন্তা। এই ফুয়াদের মধ্যে আছে কি? সের। অনুভূতির মধ্যে সের আছে। সের মানে কি? সের শব্দের অর্থ হচ্ছে রহস্য। তাহলে অনুভূতির মাঝে আছে সের মানে রহস্য। রহস্যের মাঝে আছে কি? নূর। নূরের মাঝে আছে কি? আনা। আনার মাঝে আছে কি? আমি। আনা অর্থ আমি, আরবিতে আনা বলা হয়। আনার বাংলা হচ্ছে আমি। আমির মাঝে কি আছে? মহা আমি। আমি আমি। এই মহা আমিটাই হচ্ছে, আমিটাই হচ্ছে নূরে মোহাম্মদ, যেটাকে রূহ বলা হয়। এই যে এখানে বলা হয় যে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের নিকটে রুহের অবস্থান। আসেন এটাকে পাঠ পাঠ করে আমরা একটু গবেষণা করে দেখি আমার মাওলা আমাদেরকে কি দিল। নফস, নফসের বাংলা হচ্ছে প্রাণ। প্রাণ মানে কি? প্রাণ শব্দের অর্থ হচ্ছে অনুভূতিও চিন্তার, মানবীয় অনুভূতিও চিন্তার গতি প্রবাহকে বলা হয় প্রাণ। কাকে প্রাণ বলে? নফস বলে। আরবিতে নফস, বাংলায় প্রাণ। যেটা আমি, আমিকে, আমি হচ্ছি কি? অনুভূতিও চিন্তার, মানবীয় অনুভূতিও চিন্তার গতি প্রবাহকে বলা হয় নফস। আসেন, এটা ইনসানের নফসের কথা বলা হলো। যত জীবকুল আছে, যত প্রাণীকুল আছে, প্রত্যেকের নফস আছে, প্রত্যেকের নফস আছে। জীবের শুধু কি আছে? অনুভূতিও চিন্তা। অনুভূতি আছে, সাথে হালকা সীমিত চিন্তা আছে। অনুভূতিটাই আছে, চিন্তাটা না বললেও চলে। কারণ অনেক প্রাণী আছে, যেরকম ডলফিন মাছ, এটা কিন্তু খুব বুদ্ধিমান, বিজ্ঞান বলে আর কি। তো এই অনুভূতি হচ্ছে প্রাণ। কার? জীবকুলে। একটা পশুকে, এখানে যে কুকুর আছে, বাড়ি দেন, ও কেউ করে উঠবো, ও ব্যথা পাইব। ব্যথা পাওয়া মানে অনুভূতি। তখন বাড়ি দিলে ওগুলো বয়ে থাকবো না, যাইরা দৌড় দিব, তার মানে সীমিত চিন্তা। যদি ওই সীমিত বুদ্ধিটুক না থাকতো, তাহলে দৌড় দিল কেমনি? দৌড়টা কিভাবে দিল? ও তো বাড়ি খেয়ে খাড়ায় থাকতো, তো দৌড় দিল। আর মানুষের প্রাণটা কি? অনুভূতিও চিন্তার গতি প্রবাহ। গতি প্রবাহ। নদীর স্রোত দেখেন না? নদীতে যে স্রোত চলে, এই নদীর স্রোতের মতো গতিও আছে, প্রবাহ আছে, সব সময় বহমান। এই নফস, এই নফসকে, এগুলো সম্পূর্ণ বাবা জাহাঙ্গীরের কথা, সম্পূর্ণ। এই গতি প্রবাহকে মানুষ, এই গতি প্রবাহের মধ্যে রব ইচ্ছা করে শয়তান রূপী খান্নাসকে ঢুকাই দিছে। আর যে শয়তান রূপী খান্নাসকে ঢুকাইল, এই শয়তানের খাস বাংলা যদি ছোট্ট করে বলি, একদম সীমিত করে, আপনার মধ্যে ইচ্ছা আছে না? প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা আছে না? ইচ্ছাটাই হলো মন, আর এই মনটাই হলো শয়তান। মনকেই শয়তান বলা হয়। প্রতিটা নফসের যে মন, মনটাই হচ্ছে শয়তান। আর মন মানে হচ্ছে ইচ্ছা। মন একটা পাওয়ার, কি? সূক্ষ্মাতি সূক্ষ্ম পাওয়ার, স্থূল পাওয়ার না, সূক্ষ্ম পাওয়ার। মন কি? সূক্ষ্ম পাওয়ার। কোথায়? প্রাণের মধ্যে, নফসের মধ্যে। এই ইচ্ছাটাকে,
এই স্বাধীন ইচ্ছা শক্তিটাই হচ্ছে মন। আর এই স্বাধীন ইচ্ছা শক্তিটাকে ইচ্ছা করেই আল্লাহ দিছে পরীক্ষা করার জন্য, যে তোর এই ইচ্ছা শক্তি দিলাম। যে ইচ্ছা শক্তিটাকে, স্বাধীন ইচ্ছা শক্তিটাকে, যেই মনটাকে কোনো পশুকে দেওয়া হয় নাই, কোনো উদ্ভিদকে দেওয়া হয় না। গরুর মন আছে, কুত্তার মন আছে, জঙ্গলির মন আছে, ভাল্লুকের মন আছে না। কেন? যদি ভাল্লুকের মন থাকতো আর গরু ছাগলের মন থাকতো, তাহলে ভালোবাসার গড়াগড়ি দেখতেন আমাকে মতো। সাধারণ জিন ইনসান ভালোবাসে দেহকে, কখনোই নফসকে, প্রাণকে ভালোবাসে না। কারণ তার ভালোবাসা দেহ কেন্দ্রিক। যার দেহটা খুব সুন্দর, একটা মেয়ের দেহ যদি খুব সুন্দর হয়, 50টা ছেলে যায় কয় আই লাভ ইউ, তোমারে না পাইলে আমার জীবনই দিয়ে দিন। তুমি যদি বলো কি পৃথিবীটাকে নে ভারত মহাসাগরে ফেলে দেব, তুমি খালি বলে দেখো। কারণ ওর মনটা ওই দেহের পাগল। কিন্তু একটা অসুন্দর মেয়েকে, একটা কালো বৎসরত মেয়েকে কখনো 10টা ছেলে যায় বলে না আমি তোকে ভালোবাসি রে, না। আবার একটা ল্যাংড়া মেয়েরও যায় বলে না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পাইলে পৃথিবীটাকে ভারত সাগরে ভালাই দেব। এই ডায়লগও মারে না। তুমি যদি কও চান্দের দেশে বাড়ি বানামু, কত রকম পম্পাটি আছে মনের থেকে বাইরে। এই মনকে তুমি কি করো? পবিত্র করো। মনকে ধ্বংস করতে বলে নাই, মনকে পবিত্র করতে বলেছে। এই ইচ্ছা শক্তি যে নেগেটিভ আছে, এই যে ইচ্ছা শক্তিটা নেগেটিভ, এই ইচ্ছা শক্তিটাকে পজিটিভ করো। তোমার দৃষ্টিভঙ্গিকে পাল্টাও, জীবন পাল্টে যাবে। এখন আসেন, নফস কি? অনুভূতীয় চিন্তার গতি প্রবাহ। এই অনুভূতীয় চিন্তা কই থাকে আপনার দেহের মধ্যে বলেন? সব খুইলা হারাদুম বাবা জাহাঙ্গীরের রহমতে। আপনার এই চেহারার মধ্যে 5টা ইন্দ্রিয় আছে। কয়টা আছে? 4টা। খালি আমার লগে লগে কইেন না, খালি আমার লগে লগে কেন দুম দাঁড়াক্কা, আমিও তো দেহুমকে কত হানি খাইতে আছে। এই চেহারার মধ্যে, এই দেহের মধ্যে 5টা অনুভূতীয় চিন্তা আছে, গতি আছে। অনুভূতীয় চিন্তার গতি প্রবাহ, সেটা কি? দৃষ্টি। এই চোখ দিয়া যে দৃষ্টি শক্তি, এই দৃষ্টিটা কিন্তু অনুভূতীয় গতি প্রবাহ। এইটা কখনোই কি দেখা যায় না? দেখা যায়? আপনি আমাকে দেখতেছেন কিনা আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন। আপনার চোখ দিয়ে আপনি ক্লিয়ার দেখেন কিনা এটা ডাক্তার বলতে পারবে, আপনি বলতে পারবেন। এই দৃষ্টি চোখ কই নাই পেলে, কারণ চোখ যদি দেখতো অন্ধকারে আপনি আপনার রুমের ভিতরে সব খুঁজা পাইতেন। অন্ধকারের মধ্যে আপনি আপনার রুমের, যে রুমে 20 বছর 30 বছর 40 বছর ধরে থাকেন, সেই রুমে আপনি আপনার চশমা খুঁজা পান না, আপনি আপনার ঘড়ি খুঁজা পান না, পানির জগ খুঁজা পান না, টেবিল খুঁজা পান না। কি এমনি এমনি অনুমানে অনুমানে। কেন? চোখ কখনোই নিজে একা দেখতে পারে না, যেই পর্যন্ত তার সাথে আলোর সংস্পর্শ না হয়। কিন্তু দৃষ্টি শক্তি সব সময় দেখে। দৃষ্টি এটা প্রবাহমান গতি, প্রবাহমান গতি, যেটা ভাসমান। এই সুবহানাল্লাহ যে মাওলানা সাহেব বলেও কি বুঝে সুবহানাল্লাহ কারে কয়? আজকে সুবহানাল্লাহর ডেফিনেশন দিয়া যামু। আর আজকে ওই সূরা বনী ইসরাইলের 1 নাম্বার যে আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, ভাসমান সেই সত্তা যে রাতের আধারে তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, সেইটার ডেফিনেশন এইখানে দিয়ে দেব। আপনি যে কানে শুনেন, এই কানে যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি কি দেখা যায়? কেউ দেখে যে লোকটা শুনতাছে? অনুমান করে। তাহলে শব্দ যে, সেইটাও ভাসমান। দৃষ্টি যে, সেইটাও ভাসমান। আচ্ছা, আপনার জিহ্বায় যে স্বাদ আছে, এই স্বাদ কি দেখা যায়? আপনি মিষ্টি খাইয়া কেমন স্বাদ পাইতেছেন, আমলি খাইয়া কেমন স্বাদ পাইতেছেন, আমি বুঝতে পারবো? একমাত্র আপনি বুঝবেন, আপনি অনুভব করবেন, আপনি ফিল করবেন যে স্বাদটা কেমন, মিষ্টি না টক, ঝাল না তিতা, তাই না? তাও কোথায়? জিহ্বার উপরে দিলে, জিহ্বার উপরে। অনেক গালের উপরে বহায় তখন মিষ্টি দেখেন, মিঠা না তিতা শুকায় গেছে নি বোঝা যাইব না। জিহ্বার মধ্যে কি স্বাদ ভাসমান অবস্থায় রয়ে গেছে।
এই যে কথা বলতাছি, আমি যে কথা বলতাছি আপনারা শুনতাছেন, কিন্তু কথা দেখা যায়? কথা দেখা যায়? কথা শোনা যায়, কারণ জবান শব্দ ভাসমান। আমি যে কথা বলতাছি এটাও ভাসমান, জবানটা ভাসমান, দৃষ্টিটা ভাসমান, শব্দটা ভাসমান। আপনি যে নিঃশ্বাস নিতেছেন, আমি বলতে পারবো আপনি নিঃশ্বাস নিতেছেন না নেন না? দেখা যায়? দম নিঃশ্বাস ছাড়েন, দেখা যায় যে এই যখনে ছাড়লু, এই যখনে নিল, দেখা যায় না? তাহলে কি পাইলেন এইটুকের মধ্যে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, দম শক্তি, নিঃশ্বাস প্রশ্বাস, ঘ্রাণ শক্তি। ঘ্রাণ দেখা যায়? ফুলের ঘ্রাণ যে নেন, ঘ্রাণ বুঝতে পারেন? আচ্ছা, অনেক মা বোনেরা তো আছে বাচ্চায়, আমি নিজেই মানুষের কি ঘুম, আমার বাচ্চা যখন প্রস্রাব করে ওই থুয়া দিছে, আর যখন প্যান্ট তো হুগাই গেছে গা, মানে এটা দুয়া না দুয়া টের তো পাওয়া যায় না, প্রস্রাব করলে তার ময়লা ভরে না, পরে ওই নাই নাকের সামনে প্রস্রাবের কম ধরে। মা বোনেরা করে না? গন্ধ, ঘ্রাণ শক্তি দেখা যায় না? ভাসমান। আরেকটা হইল কি? স্পর্শ, অনুভূতি, যেটা ফিল, সেটাও তো চামড়ার উপরে ভাসমান। ওটা গুস্তের মধ্যে নাই, আছে? গুস্তের মধ্যে পাওয়া যায়? স্পর্শটা চামড়ার উপরে। তাহলে এই যে পাঁচটা শক্তি, এক প্রাণ, এই এক নফসের পাঁচটা প্রাণ আছে। সেই পাঁচটা প্রাণ কি? দৃষ্টি শক্তি এক প্রাণ, যে আমি, এই পাঁচ প্রাণ নিয়ে এক প্রাণ গঠিত। পাঁচ প্রাণের সমষ্টিটাই হচ্ছে এক প্রাণ, যেটাকে নফস বলা হয়, প্রাণ বলা হয়। এই এক প্রাণ, কেন আমার পাঁচ প্রাণ কাইপা উঠছে? গ্রামের ভাষায় মা বোনেরা বলে না, পাঁচটা প্রাণ কাইপা উঠছে, পাঁচ আত্মা কাইপা উঠছে। আত্মাটা ভুল কয়, জীব আত্মা আর কি, জীবেরও আত্মা হয় না, জীবের প্রাণ হয়। আমার মুর্শেদ, তুমি আমাকে দয়া করো, আমি যেন তোমার এই সারা পৃথিবীর জন্য ছড়াই দিতে পারি। তুমি বলো আমি উসিলা, এই জবানটা উসিলা। বাবা জাহাঙ্গীর বলে, এত অপূর্ব ভাবে পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যেভাবে আজকে বলা হবে। বিশ্ববাসীর জন্য মেসেজ, বাবা জাহাঙ্গীর সবকিছু নিলাম করে দিছে, এইটাও গোপন রাখবে না। ফকিরির ভেদ কোনখানে? অনেকে তো প্রাণকে না চিনাই কামেল হয়ে যায়। তাহলে এই যে পাঁচ, এক প্রাণ, আমি, আমার শক্তি কয়টা? পাঁচ প্রাণ নিয়া নফস গঠিত, প্রাণ গঠিত। কি? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, আর অনুভূতি, স্পর্শ শক্তি। যে স্পর্শ, এই যে এটা ধরছি, আমার বিবেক বলে দেবে, আমার ব্রেন বলে দেবে এটা শক্ত না নরম, ঠান্ডা না গরম, বলে দিবে না? আমরা স্পর্শ শক্তিটা নিতে খুব ভালোবাসি, তাই না? এই স্পর্শ শক্তি, এই যে কি ফিল, খুব ভালোবাসি। এর লেগে আমরা খালি গরম ঝর্ণার মধ্যে তোয়াফ করব, গরম ঝর্ণার মধ্যে গোসল করতে এত ব্যস্ত। এটা হলো অনুভূতি, ফিল। এই পাঁচ প্রাণকে তোমার এই দেহের মধ্যে সেট করে দেওয়া হয়েছে। এই পাঁচটা যে শক্তি, প্রাণ শক্তি, এই যে নফস, এই নফসকে দাঁড় করাতে হলে একটা দেহের প্রয়োজন, একটা রক্ত মাংসের দেহের প্রয়োজন। যেই রক্ত মাংসের দেহটা বাতাস খাক বাদ দিয়ে গঠিত, মাটি পানি আগুন বাতাস দিয়ে যেই দেহটা গঠিত, এই দেহটার প্রয়োজন। কিন্তু ওই যে নফস, ওই যে প্রাণ, এই যে পাঁচটা শক্তি, এই পাঁচটার কিন্তু একটাও আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না। এটা কি? আল্লাহর নূর, রবের নূর। নফস হচ্ছে নূর, নফস হচ্ছে নূর, নফস হচ্ছে নূর। এই রূহ থেকে নফসের সৃষ্টি, নফস থেকে কখনো রূহের সৃষ্টি না। রূহ হচ্ছে স্রষ্টা, রূহের সিফাত, রূহের সবচেয়ে উত্তম সিফাত, উত্তম গুণাবলী হচ্ছে এই নফস। উত্তম গুণাবলী, রূহ থেকে নফসের আগমন। এর জন্য নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। এই নফস আবার নিরাকার, নফসের কোন আকার নাই। আকার হচ্ছে এই দেহের, এই কি
চার পদার্থ দিয়ে, যা বাতাস খাক বাত, আগুন পানি মাটি বাতাস দিয়ে যে রক্ত মাংসের দেহটা গঠিত, এই দেহটা এই চারটা জিনিস দিয়ে গঠিত, এই চার বস্তু দিয়ে। এর জন্য দেহ মারা যায়, নফস স্বাদ গ্রহণ করে। ক্লিয়ার? দেহ মরে আর নফস স্বাদ গ্রহণ করে। এর জন্য আমার রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু প্রত্যেক নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাও একবার, বারবার না, বারবার না, একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কোরআনে কোথাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মাউত, যে মৃত্যুতে নফস ধ্বংস হবে, এটা কিন্তু নাই। মৃত্যুতে নফস স্বাদ গ্রহণ করবে, ধ্বংসকে হবে এই বাতাস খাক বাতের দেহটা। এই মাটির দেহ ধ্বংস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এর জন্য বলা হচ্ছে কুল্লু মান আলাইহা ফান। আয় হায়, আয় জাহাঙ্গীর বাবা, মামার মুর্শিদ কেবলা কাবা আলা বাবা জাহাঙ্গীর, কি বলা হচ্ছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, লীন হয়ে যাবে, মাটির সাথে মাটি মিশে যাবে, আগুনের সাথে আগুন মিশে যাবে, পানির সাথে পানি মিশে যাবে, আর বাতাসের সাথে বাতাস মিশে যাবে। কিন্তু ওয়াজহু রাব্বুকা, কি ভাসমান থাকবে? কে? ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম, সেই কারামাত ওয়ালা রব, যিনি তোমার নফসের উপরে যদি তুমি তোমার ওই রবকে ভাসমান করতে পারো, তুমি যদি ওই রবের মধ্যে তোমার নফসটাকে ফানা করে দিতে পারো, তুমি যদি তোমার নফসটাকে এই রুহের মধ্যে ডুবাই দিতে পারো, তাহলে এই রুহের চেহারাটাই ধরবে ওয়ায়াবুকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম, সেই হবে ভাসমান। আর এই যে পাঁচ ইন্দ্রিয়, যে পাঁচটা শক্তি, দেখেন দৃষ্টির মধ্যে লোভ জড়িত। সৌন্দর্য কোথায়? দৃষ্টিতে। লোভ কোথায়? দৃষ্টিতে। অহংকার কোথায়? দৃষ্টি শক্তিতে। হিংসা কোথায়? দৃষ্টি শক্তিতে। কাম কোথায়? দৃষ্টি শক্তিতে। মোহ কোথায়? দৃষ্টি শক্তিতে। কামনা বাসনা কোথায়? দৃষ্টি শক্তিতে। এই দৃষ্টি শক্তিতে। আবার লাহওয়াল হাদিস কোথায়? বাজে শব্দ, ভালো শব্দ কোথায়? কানে। আচ্ছা, সুগ্রাণ, সুগ্রাণ, খারাপ গ্রাণ, পচা গ্রাণ কোথায়? নাকে। রবের ডাক কোথায়? জবানে। শয়তানের ডাক কোথায়? জবানে, মুখে। তাই নয় কি? আচ্ছা, পরম তৃপ্তি ফিল করেন, সেক্স করেন না? কে ফিল করে? চোখে না? মিলন করেন না? বাঁচতে হলে জানতে হবে মরণ ব্যাধি এইডস। আপনার যদি জানতে হয় তাহলে শুনতে হবে। মেলামেশা করেন, চোখে শান্তি পায়, কানে শান্তি পায়, নাকে পায়, জবানে পায়। কে পায়? স্পর্শে। আহারে, ভালোবাসার দেহ জড়ায় ধরলে দেহই ঠান্ডা হয়ে যায়, দেহ গরম হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়। মন হলে ইচ্ছা, ইচ্ছা তো তরম গরম করে। আবার ইচ্ছা কয়দিনে যে আমি আর নতুন কালে এত ভালো লাগে, পিসি ছাড়ে না। কয়দিন পরে দুই চারজন হয়ে গেলে পরে, কিংবা অসুস্থ হয়ে গেলে কয় দূর সত্য তুই। জামাইরও তাই কয়। এটা কি? এই যে স্পর্শ শক্তি, আপনি স্পর্শের পাগল। আপনি কখনো ওর দৃষ্টিকে ভালোবাসেন না, ওর দৃষ্টি শক্তিকে। আপনি কখনো ওর শ্রবণ শক্তিকে ভালোবাসেন না, ওর ওই সুমধুর কণ্ঠ, সুমধুর ভাষাকে ভালোবাসেন না। আপনি কখনো ওর যে এই হৃদয় দিয়ে ও যে ফিল করে, এটাকে ভালোবাসেন না। আপনি কি করেন? ওই দেহটাকে ভালোবাসেন। তো দেহের পূজা ছাড়া আছে কে? মুমিন ছাড়া। মুমিন ছাড়া কেউ পূজা করে? নফসের, রূহের একমাত্র মুমিনই দেহের পূজা করে না, আর নইলে সবাই দেহের পূজার মধ্যে ব্যস্ত। সবাই এই দেহের পূজার মধ্যে ব্যস্ত। তাহলে আপনাকে কি বলা হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কি বলল?
ফাসাজাদু, সমস্ত ফেরেশতাকে একখানে করে, ইমামে মালাইকাকে একখানে করে বললেন আল্লাহ ফাসাজাদু, সেজদা দাও। কি উসুজুদু, সেজদা দাও, লে আদামা, আদমকে সেজদা দাও। আদমকে, বিকাশিত রূপ, প্রকাশিত যে রূপ, স্বয়ং আল্লাহ নিজেই আদম। এই আদমকে সেজদা দিতে বলল কাকে? কাকে বলল? আদমের কাছে, রবের কাছে। এই যে নফস, এই যে প্রাণ, তার যে দৃষ্টি, এই যে দৃষ্টি শক্তি, 5 প্রাণ, দৃষ্টি শক্তিকে বলল সেজদা দে, আত্মসমর্পণ কর রবের কাছে। শ্রবণকে বলল আত্মসমর্পণ কর রবের কাছে, রুহের কাছে। এই নফস, তোর দৃষ্টি শক্তিকে আত্মসমর্পণ করা আমার কাছে, তোর শ্রবণ শক্তিকে আত্মসমর্পণ করা আমার কাছে, তোর দম শক্তিকে, তোর ঘ্রাণ শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা, তোর বাক শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা, তোর এই স্পর্শ শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু নফস বিদ্রোহ করে বলল, ইচ্ছা, ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, সে বিদ্রোহ করে বলল না না, আমি কেন করব? তুমি তো প্রকাশ হইছ, তুমি তো মাটি। কারণ প্রকাশ হইলেই তো দেহ আহে, দেহ আসে। দেহের মধ্যে নফস ভাসমান, প্রত্যেকটা দেহের মধ্যে নফস ভাসমান। সেটা হোক পশুর, সেটা হোক উদ্ভিদের, সেটা হোক জীবের, সেটা হোক ইনসানের, সেটা হোক জিনের, প্রত্যেক দেহের মধ্যে নফস ভাসমান। এই পঞ্চ শক্তি, এই পঞ্চ প্রাণ ভাসমান। এই পীর সাহেব, কোন হানকার পীর সাহেব হইছেন? বাবা জাহাঙ্গীরের সাথে আহেন। আরে বাবা জাহাঙ্গীরের গলির কুত্তার লগে আগে বয়া দেখেন না, বুঝিয়া যাইবেন রুহের 5 ভাগ করেন কোত্থেকে। ওই রুহের 5 ভাগ কিভাবে হয়? রূহ পঞ্চ প্রাণ হয়, পঞ্চ আত্মা কখনো হয় না। রুহের কখনো 5 ভাগ হয় না। পঞ্চ প্রাণ দিয়ে 1 প্রাণ গঠিত। পঞ্চ প্রাণ, পঞ্চ শক্তিতে প্রাণ গঠিত। তাহলে রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি কইরা ভালাইলেন। আর বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুহুল আলী কেবলা কাবা বলছেন, আয় বাবা, না, এই নফসের স্তর আছে। এই নফস অনেক প্রকার, শুনে নাও। নফসে হাইওয়ানি, নফসে ইনসানি, নফসে জিন্নি, নফসে সাজারা। গাছের নফস আছে, প্রাণ আছে, ওইটাকে বলে নফসে সাজারা। উদ্ভিদের নফসকে বলা হয় নফসে সাজারা। প্রাণী জগতের যত পশুকুল আছে, সমস্ত পশুকুলের প্রাণকে বলা হয় কি? নফসে হাইওয়ানি। আর যত জিন আছে, সমস্ত জিনের প্রাণকে বলা হয় নফসে জিন্নি। সমস্ত ইনসানের প্রাণকে বলা হয় নফসে ইনসানি। আচ্ছা, রুহে হাইওয়ানি কই ফেললেন? হাইওয়ানের রু আছে রে, হাইওয়ানের, জানোয়ারের রু আছে। জানোয়ারের থাকে প্রাণ, জানোয়ারের কখনো রু থাকে না। কারণ জানোয়ারের রু থাকতে গেলে জানোয়ারের মধ্যে শয়তান থাকতে হবে, ইয়ানি ভাঙ্গা উলঙ্গ কইরা বইলা দিলাম, মন থাকতে হবে। আর সমস্ত কিছু এই মনের সাথে সম্পৃক্ত। লোভ থাকে মনে, হিংসা থাকে মনে, অহংকার থাকে মনে, কাম থাকে মনে, ক্রোধ থাকে মনে, মোহ থাকে মনে, কামনা থাকে মনে। সবকিছু মনের মধ্যে থাকে, দেহে না। এর জন্য আমার বাবা জান বলে, তোমার দেহ তৌহিদে বাস করে, তোমার মনটা তৌহিদে বাস করে না। তোমার এই মনকে তৌহিদে প্রবেশ করাও। তুমি জানো না, তুমি বুঝতে পারো না। আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে। কিভাবে কিভাবে তুমি এই মনকে স্থির করবা আমি শিখিয়ে দেব। এই মনকে, চঞ্চল মন, এর জন্য দেখেন আল্লাহ কি বলে, আমি মানুষকে সৃষ্টি করছি, ইনসানকে সৃষ্টি করছি কি? দুর্বল চিত্ত দিয়া। বলে না কোরআনে? দুর্বল চিত্ত দিয়া। তারপরে কি কইতেছে? লোভ দিয়া। লোভ তো মনের কারবার, দুর্বলতা মন। মন দুর্বল থাকে, শরীর দুর্বল হইলে হুইয়া পড়ে, আর মন দুর্বল হইলে উঠো মুইরি যায়, তাই না? শরীর দুর্বল হলে বিছনায় হইয়া পড়বো, আমার শরীরটা খুব দুর্বল। আর অপারেশনের সময় মন যদি দুর্বল হয়, পালসি উঠে না, শেষ। এল্লা কইছে আপনি মানসিকভাবে শক্তিশালী, মনে, আপনার মনে অনেক শক্তি। তুমি কি জানো বাবা জাহাঙ্গীর কেন বলে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম? এই মনটাই তোমার ইচ্ছা, তুমি তোমার ইচ্ছাটাকে উৎসর্গ করে দিলা যেই মুহূর্তে তুমি বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলা। আর তোমার প্রাণটাকে উৎসর্গ করে দিলা বাবা জাহাঙ্গীরের কদমে। কেন? প্রাণটা হচ্ছে কি? এই পঞ্চ প্রাণে যে আমি নফস, প্রাণটাই হচ্ছে নফস।
আর মনটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই প্রাণ শক্তি এবং ইচ্ছা শক্তি দুটোটা বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করলো। আস কোন হানকার পিসে বইছ রেকর্ডিং করে লয়ে যাও, পীরগিরি করে সারা জীবন খায়া পারবা। আমার পীর হওয়ার প্রয়োজন নাই বাবা জাহাঙ্গীর, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে তোমার পূজারি বানায়া দাও। আমি তোমার পূজারি হতে চাই, আমি তোমার পূজা করতে চাই, আমি তোমার বংশের পূজা করতে চাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার বংশের গোলামি করতে চাই। তুমি আমাকে পীর বানায়ো না, তুমি আমাকে কামেল বানায়ো না মাওলা, তুমি আমাকে তোমার গোলাম বানাও, তোমার গোলাম বানাও। আজকে সবাই পীর হতে চায়, গোলাম হতে চায় না। মন সব সময় গুরু হতে চায়, মন শিষ্য হতে চায় না। এর জন্য আমার বাবা জান বলছে, মাস্টারি করো না, ছাত্র হও। মাস্টারি করো না, ছাত্র হও। ছাত্র না হইয়া মাস্টারি করতে যাও কেন বাবা? কামেল খুঁজো। বদনা ভাইকা বাঘ মেরা ভালাইছে, খুব কামেল হের পিছে যাই, হ্যাঁ আমারে লুটা ধরাই দিব, আর আমি ওইটাতে লাইরে সেরে খামু। আরে কামালিয়াত হচ্ছে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনে ফেলেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। সারা জীবন কলব কলবের ধুমা দেখাইছেন। আরে জানেন কলব কি? ল্যাংটা কইরা কইয়া দেই, যে মৌলবীরা ফাল পারলো, যে পিসাবরা ফাল পারলো, কিচ্ছু জানে না। নিকসু মাকাসু মাকা ফল কিচ্ছু জানে না। এদের কাছ থেকে বাঁচতে হইলে দৌড়ে ভাইগা যাও, হে মুরিদ, হে সাধক মুরিদ। এই কথা শোনার পর আর থাকবে না, আমার জীবন থাক চাই না থাক। কলব কি জানেন? কলব কোনো মাংসের টুকরা না। কে বলেছে কলব মাংসের টুকরা? এই পুরা দেহটাই তো একটা মাংসের টুকরা। এই পুরা দেহটা আপনি যে ধ্যানে অষ্টঙ্গ জয়েন করে বসেন, একটা মাংসের টুকরা, আর কিছু না। এই মাংসের টুকরার মধ্যে যে অনুভূতি ও চিন্তার গতি প্রবাহটা আছে, এই পঞ্চ শক্তি, এই শক্তিটাই হচ্ছে কলব, এই শক্তিটাই হচ্ছে অন্তর। এর জন্য বলে তোমার অন্তরকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমার সামনে আসো। এই দৃষ্টি শুধু বাবা জাহাঙ্গীরকে দেখবে। এর জন্য মুর্শেদ সব সময় কেন চোখ বন্ধ করায়? কারণ চোখ খোলা থাকলে বাইরে দেখা যায়, আর চোখ বন্ধ কর, তুই ভিতরে দেখ। আপনি বিশ্বাস করে চোখ বন্ধ করেন, আপনার ভিতরে সমস্ত অনুভূতি আপনি দেখতে পাবেন। চোখ খোলা থাকলে অনুভূতি দেখতে পাবেন না। এই অনুভূতিকে দেখো, তোমার চোখ এখন কি অনুভব করছে? হোয়াট ইউ ফিলিং নাও? বাবা জাহাঙ্গীর না দুনিয়া মালপানি? তোমার কর্ণ কি ফিল করছে? বাবা জাহাঙ্গীরের বাণী না শয়তানের শব্দ, না বাবা জাহাঙ্গীরের শব্দ? কার শব্দ তোমার কানে বাজে? তোমার চোখে কার চেহারা ভাইসা আসে? তুমি একটু ফিল করো, অনুভব করো। এই ফিলটাই কি? এই অনুভবটাই কি? এটা কি? এই ফিলটাই হচ্ছে অন্তর। এর জন্য বলে खुदा को पुकारेगा, खुदा को पुकारो, रब को पुकारो सिर्फ दिल से। क्या? सिर्फ दिल से। এই দিল, এই অন্তর, এই কলব, এই যে অনুভূতি, দিল, কলব, অন্তর, এইটা কি? এই যে আপনার অনুভূতিটা, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার কলব, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার দিল, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার হৃদয়, আপনার অন্তর। এই পঞ্চ অনুভূতিতে তুমি ডাকো তোমার রবকে, ফিল করো তোমার মুর্শেদকে, চোখে ফিল করো। এই চোখ আমার না আমার মুর্শেদ, খেয়াল করেন, এই চোখ আমার না আমার মুর্শেদের। আমি দেখি না, আমার মুর্শেদ দেখে। এই দৃষ্টি শক্তিকে তুমি তোমার মুর্শেদের কাছে ফানা করতেছো। এই কান আমার না আমার মুর্শেদের। তোমার এই শব্দ শক্তিকে, শ্রবণ শক্তিকে তুমি তোমার মুর্শেদের মধ্যে ফানা করতেছো। তুমি কি বুঝতে পারো? এই গ্রাণ শক্তিকে, এই নাক আমার না, আমি গ্রাণ নেই না, আমার মুর্শেদ গ্রাণ নেয়। আমি নিঃশ্বাস নেই না, আমার মুর্শেদ নেয়। আমি নিঃশ্বাস ছাড়ি না, আমার মুর্শেদ নিঃশ্বাস ছাড়ে। এই যে গ্রাণ শক্তি, দম শক্তি, এইটাকে তুমি তোমার মুর্শেদের মধ্যে ফানা করতেছ। এই যে জবান শক্তি, বাক শক্তি, এই স্বাদ, এই বাক, এই দুটোটাকে, এই মুখ আমার না আমার মুর্শেদের, আমি খাই না আমার মুর্শেদ খায়। তাহলে স্বাদও ফানা করতেছ, বাকও ফানা করতেছ। কার মধ্যে? মুর্শেদের মধ্যে। আমি ধরি না অনুভূতি, তাই না? স্পর্শ না ধরলে, আমি ধরি না, বাবাই ধরে। আমি হাঁটি না, হাঁটা হতো স্পর্শ। আমি মিলি না, বাবাই মিলে। আমি ই করি না, বাবাই করে, করে না? তাহলে পাঁচটা ফানা করলা না মুর্শেদের মধ্যে? বাকি রইল কি? বাকি রইল কি? নিজেকে ফানা করো। কার কাছে? মুর্শেদের কাছে।
আর ওই যে তোমার ইচ্ছা শক্তি, সে তখন বিদ্রোহ করে, না না তুই কি রে খালি তোর চোখ দে, তোর পীরে দেখবি, মুর্শিদরে দেখবি, তুই ফালা ওই দেখ কত সুন্দর সিনেমা হইতেছে, ওইটা দেখ কত সুন্দর নারী যাইতেছে, হেরে দেখ দুনিয়ার টাকা পয়সা, হেরে দেখ বাড়ি ঘর দেখ, সব দেখ, মুর্শিদের চেহারা দেখিস না। মন বিদ্রোহ করে ফেলে, এই শয়তান বিদ্রোহ করে ফেলে। তুমি এই শয়তানকে কিন্তু হত্যা করতে বলে নাই। দেখেন আমার বাবা জান কি বলতেছে, তোমার মনটাকে মুসলমান করো। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই মনটাকে আত্মসমর্পণ করাও কার কাছে? নফসের কাছে। আর নফসকে আত্মসমর্পণ করাও কার কাছে? রুহের কাছে। রুহের কাছে ফকিরি কর, খানকা খুলে বয়ে পড়ছে, লাখ লাখ মুরিদ, নফস আর রুহের পার্থক্য বুঝে না। রু কমু রু কি একে পাত পাত ভাঙ্গিয়া দেবো বাবা জাহাঙ্গীরের রহমতে। বলে আমি 30 বছরের মুরিদ। কেউ শুনছে 30 বছরের মধ্যে নফসের এরকম ডেফিনেশন কারো মুখে? এইখানে অনেক ওয়াজ শুনছি, কো তারা, তাদেরকে ডাকেন, এখানে ডাকেন তাদেরকে, এখানে বসি দেখি, আরো আছে, ওটা কমু না, লেকচার মারতে আসেন এখানে।